আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, যে টপিকের দ্বারা কোনো মৌলের জারণ সংখ্যা বা যৌগ মধ্যস্থিত কোনো পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করা যায়। আজকে আমাদের পড়ার টপিক হবে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয় এই টপিক পড়তে গেলে দু তিনটে নিয়ম জানতে হয়। ফার্স্ট নিয়ম হচ্ছে, মুক্ত মৌলের জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার সবসময় শূন্য হবে। ফর এক্সাম্পল, N2 জারণ সংখ্যা শূন্য, অক্সিজেন জারণ সংখ্যা শূন্য, ক্লোরিন জারণ সংখ্যা শূন্য, P4 জারণ সংখ্যা শূন্য, সালফার S8 জারণ সংখ্যা শূন্য ইত্যাদি। অজানা যে পরমাণু আছে, অজানা পরমাণুর জারণ সংখ্যা সবসময় x ধরে নেব। 3 নাম্বার, যৌগ মধ্যস্থিত সমস্ত পরমাণুর, সমস্ত অ্যাটমের অক্সিডেশন নাম্বারের যোগফল শূন্য হবে। ক্যাটায়ন হলে সমস্ত অ্যাটমের জারণ সংখ্যা যোগফল ইজিক্যাল টু উহার পজিটিভ চার্জ হবে। আর অ্যানায়ন হলে সমস্ত পরমাণুর জারণ সংখ্যা যোগফল উহার নেগেটিভ চার্জ হবে। 4 নাম্বার, সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা -2 ধরা হয়, এইচ জারণ সংখ্যা +1 ধরা হয়, সোডিয়াম পটাশিয়াম একযোজী মৌলের জারণ সংখ্যা +1 ধরা হয়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক দ্বিযোজী মৌলের জারণ সংখ্যা +2 ধরা হয়, অ্যালুমিনিয়াম জারণ সংখ্যা +3 ধরা হয়, হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি জারণ সংখ্যা -1 ধরে নেওয়া হয়। এই কনসেপ্ট দিয়ে আমরা কয়েকটা যৌগের মধ্যস্থ কয়েকটা পরমাণুর জারণ সংখ্যা বার করব। ফার্স্ট এক্সাম্পল, H2SO4, যেখানে এসের মাথা স্টার দিলাম। স্টার দিয়ে প্রকাশ করা হবে যে কোন পরমাণু জারণ সংখ্যা বার করতে চাইছি। দুটো H পরমাণু আছে, জারণ সংখ্যা 2 × +1, একটা সালফার আননোন পরমাণু আছে X, 4টে O পরমাণু আছে আননোন 4 × -2 ইজিক্যাল টু, আর কোনো অ্যাটম বেঁচে নেই, ইজিক্যাল টু 0। X এর মান তাহলে কত হবে? +6। এক্সাম্পল 2, H3PO4 ফসফরিক অ্যাসিড, পিতে স্টার দিয়েছি। 3টে H আছে 3 × +1, একটা P আছে X, 4টে O আছে 4 × -2, আর কেউ নেই, ইজিক্যাল টু 0। X এর মান তাহলে কত হবে? +5। এক্সাম্পল সিতে, ফর এক্সাম্পল NH3 NH স্টার দিয়েছি, X প্লাস 3টে H আছে 3 × +1 ইজিক্যাল টু 0, তাহলে X এর মান তাহলে কত হবে? -3। এক্সাম্পল 4, N2O5 দুটো N আছে 2 × X মানে প্লাস 5টা O আছে 5 × -2 ইজিক্যাল টু 0, তাহলে X এর মান তাহলে কত হবে? +5। এক্সাম্পল E, ফর এক্সাম্পল PCl5, পিতে স্টার দিলাম, X প্লাস 5টা ক্লোরিন আছে 5 × -1 ইজিক্যাল টু 0, অর্ধে X এর মান তাহলে কত হবে? +5। এক্সাম্পলস E, এক্সাম্পল F হবে। বেশ,
K2 Cr2O7 ক্রোমিয়ামের স্টার দিয়েছে। এর নাম পটাশিয়াম ডাইক্রোমেট। দুটো কে আছে 2x+1 প্লাস দুটো ক্রোমিয়াম আছে 2x প্লাস 7খানা ও আছে 7x-2 0 আর এক্স এর মান হচ্ছে কত +6। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট Mn স্টার দিয়েছি। পটাশিয়াম একটা আছে 1x+1 প্লাস Mnx প্লাস 4x-2 আর কেউ নেই, অর দিয়ে এক্স এর মান হচ্ছে কত তোমার +7। নেক্সট হচ্ছে HClO4 পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিনের স্টার দিলাম। এইচ আছে একটা 1x+1, ক্লোরিন আছে একটা এক্স, চারটে ও আছে 4x-2 0 আর এক্স এর মান তাহলে কত হবে +7। দুটো ক্যাটায়ন অ্যানায়ন দেখি আমরা। ফার্স্ট অ্যানায়ন দেখি নাইট্রেট NO3- N স্টার আছে, আননোন N এক্স প্লাস তিনটে ও আছে 3x-2 আর কেউ নেই -1 আর এক্স এর মান তাহলে কত হবে +5। NH4 Na প্লাস আছে এবং Na তে স্টার আছে, দিস কল্ড অ্যামোনিয়াম ক্যাটায়ন। N একটা আছে এক্স প্লাস চারটে H 4x+1 আর কেউ নেই, অর দিয়ে 0 এক্স এর মধ্যে কত হচ্ছে +1, এক্স এর মধ্যে কত হচ্ছে -3। নেক্সট ইম্পর্টেন্ট অ্যানায়ন সালফেট SO4 সালফেট, এস এ স্টার দিলাম। সালফার আছে একটা এক্স প্লাস চারটে ও 4x-2 -2 আর এক্স এর মান তাহলে কত হচ্ছে +6। এই হচ্ছে কয়েকটা অ্যানায়ন ক্যাটায়ন দেখলাম। এবার আমরা কিছু ব্যতিক্রমী এক্সাম্পল দেখব। নেক্সট এক্সাম্পল সোডিয়াম হাইড্রাইড NaH, এইচ এ স্টার দিলাম। সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম একটা আছে 1x+1 প্লাস H আননোন এক্স =0 অর দিয়ে এক্স এর বদলে কত হবে -1। মনে রাখবে হাইড্রেট কম্পাউন্ডে এইচ এর অক্সিডেশন নাম্বার কত হয় -1। নেক্সট এক্সাম্পল আসছি আমরা কিছু এক্সেপশনাল কেস অক্সিজেনের জন্য। OF2 অক্সিজেন ডাইফ্লোরাইড, ওতে স্টার দিয়েছে। আননোন অক্সিজেন এক্স প্লাস দুটো ফ্লুরিন আছে 2x-1 0 অর দিয়ে এক্স এর মধ্যে কত হবে +2। অক্সিজেন ডাইফ্লোরাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত +2। নেক্সট এক্সাম্পল O2F2 ডাইঅক্সিজেন ডাইফ্লোরাইড, দুটো ও আছে 2x প্লাস দুটো এফ আছে 2x-1 0, এক্স এর মধ্যে কত হবে বলো তো +1। নেক্সট KO2 পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম একটা আছে 1x+1 প্লাস অক্সিজেন দুটো আছে 2x =0, এক্স এর মধ্যে কত হবে -1/2। সুপার অক্সাইড কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয় -1/2। নেক্সট লিখছি H2O2, ওতে স্টার দিলাম। এর নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হাইড্রোজেন পারঅক্সাইড, দুটো এইচ আছে 2x+1 প্লাস দুটো ও আছে 2x =0, তাহলে এক্স এর মান তাহলে কত হবে এক্স এর মানে -1। পারঅক্সাইড কম্পাউন্ড অনেক পরীক্ষায় দেয়, পারঅক্সাইড কম্পাউন্ডে যে অক্সিজেন থাকবে সেই অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে -1। নেক্সট এক্সাম্পল CrO5, সিআর এর স্টার দিয়েছি। এটা ক্রোমিয়াম পারঅক্সাইড, এর স্ট্রাকচারটা রাখতে হবে ক্রোমিয়াম
ওপর ডবল বন্ডেড ও এ নর্মাল অক্সিজেন, এই অক্সিজেন -2, আর রিমেইনিং চারটে অক্সিজেন সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড। এই ব্ল্যাক কালারের দুটো অক্সিজেন আছে, এগুলো পারক্সো বন্ডের অক্সিজেন। এই পারক্সো বন্ড অক্সিজেনের অক্সিজেন নাম্বার -1 করে হয়। সিমিলারলি এখানে একটা ও আছে, এখানে একটা ও আছে, এই ও আছে। তাহলে এই কম্পাউন্ডে একটা, দুটো, তিনটে, চারটে পারক্সো বন্ডের ও আছে, আর একটা নর্মাল ও আছে। ক্লোরিনের আননোন ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? X+। চারটে অক্সিজেন আছে, যে অক্সিজেনগুলো পারক্সো বন্ডে আছে অক্সিজেন -1, প্লাস এক নর্মাল অক্সিজেন আছে যার অক্সিজেন -2 = 0। তাহলে এক্স এর মান তাহলে কত হবে? এক্স এর মান হবে +6। নেক্সট এক্সাম্পল, H2S2O8 পার ডাইসালফুরিক অ্যাসিড বা মার্শাল অ্যাসিড। এর স্ট্রাকচার ইম্পর্টেন্ট, S ডবল বন্ডেড ও লেফট হ্যান্ড সাইডে OH, S ডবল বন্ডেড ও রাইট হ্যান্ড সাইডে OH। এই দুটো S লিঙ্ক থাকবে হচ্ছে, এই দুটো S লিঙ্ক থাকবে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড দিয়ে। এই সিঙ্গেল বন্ড এই যে দুটো ও আছে, এই দুটো হচ্ছে স্পেশাল অক্সিজেন, এগুলো পারক্সো বন্ড অক্সিজেন। তাহলে এই অক্সিজেন দুটোর অক্সিজেন নাম্বার কত করে হবে? -1 করে হবে এই অক্সিজেন দুটো। বাকি যে 6টা অক্সিজেন আছে তার অক্সিজেন নাম্বার কত করে হবে? -2 করে হবে। দুটো H আছে, 2 × +1, প্লাস দুটো ব্ল্যাক কালার অক্সিজেন আছে, অক্সিজেন নাম্বার হচ্ছে -1 করে, প্লাস 6টা নর্মাল অক্সিজেন আছে, 1 2 3 4 5 6, 6 × -2 আর কেউ নেই =0। তাহলে এক্স এর মান তাহলে কত হবে? এক্স এর মান +6। পার ডাইসালফুরিক অ্যাসিডে সালফারে জ্বালানোর সময় কত হচ্ছে? +6। এই হচ্ছে অক্সিডেশন নাম্বার করা বিভিন্ন পদ্ধতি। তুমি যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। ওকে।